তবে বিজয়টা যে আমাদের লিখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজে, এটা আমরা জানি। এখন এর যে পথ পদ্ধতি সেটা আমাদের সবার কাছে স্পষ্ট, কিন্তু আমরা শব্দটা বলতে ভয় পাই। এই পথ পদ্ধতি আমাদের সবার সামনে স্পষ্ট, কিন্তু আমরা সেই শব্দটা উচ্চারণ করতে ভয় পাই। যারা সেই শব্দগুলো উচ্চারণ করেছে বিগত সময়গুলোতে তাদেরকে গুম খুন এবং অন্যান্য হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। সেই মোবারক শব্দটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাইতুল মুকাদ্দাস জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুক্ত হবে না। এখন আমরা বলতে চাই আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের আম জনগণকে, আমাদের এই তরুণ ভাইদেরকে, সবাইকে বলতে চাই, আপনারা কি এই শব্দটা হজম করতে পারবেন? আপনারা কি এই শব্দ এবং সংগঠনকে হজম করতে পারবেন? তাহলে দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি গ্রহণ করুন। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া বাইতুল মুকাদ্দাস জয় হবে না। আমাদের চোখের প্রাণের ভাইদের কোনো প্রয়োজন নাই, আমাদের সমবেদনারও গাছের ভাইদের কোনো প্রয়োজন নাই। তাদের প্রয়োজন রক্ত। রক্ত ছাড়া বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। বাইতুল মুকাদ্দাস আল আকসা রক্ত ছাড়া বিজয় লাভ করা সম্ভব হবে না। দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে সেটা হচ্ছে জিহাদের এই মশালাটাকে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, ওযু গোসলের মশালা যেভাবে শিখেছি, সেইভাবে জিহাদের মশালা এবং জিহাদের এই শরঈ বিধানগুলো আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা ওলামায়ে কেরামের কাছে আগে জানতে চাই এবং বলতে চাই, আপনারা আপনাদের ফতোয়াটাকে স্পষ্ট করেন। আপনারা আপনার পক্ষ থেকে ফতোয়াটাকে স্পষ্ট করেন। সময় হয় নাই সশস্ত্র জিহাদের মধ্যে দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবে। শব্দগুলো বললে আপনি কাউকে জঙ্গি সন্ত্রাসী বলবেন? আমরা মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা এটা টেলিকাস্ট করছেন, করেন, আলহামদুলিল্লাহ, সত্য প্রচার করেন। আপনারা মুজাহিদ ভাইদেরকে এর আগে জঙ্গি বলেছিলেন, স্বাধীনতাকামী ভাইদেরকে জঙ্গি বলেছিলেন। তারা দেখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়। আপনারা কি সত্যের পথে থাকতে পারবেন? আপনারা কি পারবেন এই বাচ্চাগুলো রক্তের বদলা দিতে? এই নারীদের সম্ভ্রমের পাশে থাকতে পারবেন? আপনারা কি আমাদের এই ভাইদের এই কনস্টিটিউশন ক্যাম্পের মধ্যে যে জুলুম নির্যাতন এর বদলা দিতে পারবেন? আপনারা আপনার জায়গায় ফের হয়ে যান। তৃতীয় পয়েন্ট, ইসরায়েল একা শক্তিশালী হয় নাই। 1914 সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে, প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে। আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয়, আমাদেরকে পুরো পশ্চিমা বিশ্বের এই যে কুফরি, এই শিরক এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত 100 বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, কতগুলো ভাইকে শহীদ করেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে, এটা কারোরই অজানা নয়। তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি? কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি? চারপাশে 22টার মতো রাষ্ট্র আছে যে এক পা এগিয়ে আসে না। আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা প্রাণ ধরতে চায়। আপনার রক্তের বদলে রক্ত কেন ঝরান না? বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। এখন এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চরণ করলেই হবে না, বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা। আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা? আপনার নিজের অনেস্টি বলেন, ইসরায়েলকে বল দিয়েছে কারা? অস্ত্র দিয়েছে কারা? দিয়েছে কারা? ধর্ষণের লাইসেন্স দিয়েছে কারা? জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে কারা? কারা অটোমান থেকে ডিফিনের সময়, কারা আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা দফায় দফায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিয়েছে? এর পাশাপাশি কারা পেট্রোডলার চুক্তির মধ্যে দিয়ে ইসরায়েল দেশকে শক্তিশালী করেছে? অতএব এই সাপের মাথায় আঘাত করতে হবে। আমরা বলছি, আমরা পদচারণা করলে ইসরায়েল ফেসে যাবে, কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন। আমরা যদি এই বিষয়গুলো কথা বলে আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধী কথা বলবেন না, মানে আপনি ইসরায়েল বিরোধী কথা বলছেন, কালিমা পতাকাকে সরা দিচ্ছেন, আবার আপনি যদি আমেরিকা